হবিগঞ্জ ৪ সোনারঘাট মাধবপুর মানুষের প্রতি আমার নিরন্তর ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি আশা করছি নির্বাচনের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন মাঠে সকল প্রার্থীরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে অত্যন্ত নির্বিঘ্নে সক্রিয়ভাবে তাদের যে প্রচারণা তারা যেন নির্বিঘ্নে করতে পারে সেটা আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি বিনীত অনুরোধ করছি এবং পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড যেন নিশ্চিত করে যেন নির্বাচন কমিশন যেন লেভেল প্লেয়িং ফিল্ড যেন নিশ্চিত করে সেটা জন্য আমি বারবার জোর দাবি জানাচ্ছি নির্বাচন কমিশনকে এবং আমি আশা করব সকলের সবান্ধবে উৎসব মুখর পরিবেশে আপনাদের মিডিয়া কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যে আমরা যদি একটি উৎসব মুখর পরিবেশে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করেন এবং পাশাপাশি আপনারা যারা আছেন আপনারা যারা মিডিয়াতে যারা রয়েছেন আপনাদের সকলকে আমি অনুরোধ করব আপনারা এই বাংলাদেশের যেখানে যেভাবে আছেন আপনারা অবশ্যই যে বাস্তব মানুষ যে নির্বাচন অংশগ্রহণ করছে তাদের যে অবস্থান সেগুলো আপনারা তুলে ধরবেন। সেখানে কেউ যেন কোনো ধরনের ব্যক্তি বলয় কিংবা আধিপত্য বিস্তার করে সেই বাংলাদেশের কাঙ্ক্ষিত নির্বাচনের যে স্বপ্ন সেই স্বপ্ন যদি কেউ দুলিশাত না করে সেদিকে আপনারা বাস্তবতার আলোকে সব কিছু তুলে ধরবেন এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা রাখি এবং পাশাপাশি আপনারা সবাই সত্য সঠিকটাই প্রচার করবেন এটাই আমি আশা করছি। দেখুন, প্রথম যদি বলি যে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে কেন এসেছি, আসলে একজন প্রার্থী বাংলাদেশের যে সাংবিধানিক রুল রয়েছে সেই রুল অনুযায়ী কোনো ডিস্ট্রিক্টের একজন মানুষ অন্য ডিস্ট্রিক্ট থেকে নির্বাচনী করতে পারবে না মর্মে নির্বাচনী আচরণ বিধি কিংবা সাংবিধানিক কোনো বাধা নেই। সেই জন্য আমি ব্রাহ্মণবাড়ি হতে পারি, বাট আমাকে বৃহত্তর সুন্নি জোট আমাকে যেখানে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছেন এটা সাংবিধানিক রুল মেনটেন করে দিয়েছেন এবং বিগত দিন আমরা দেখেছি আমাদের সেই সুরঞ্জিত সেনগুপ্ত তিনি ছিলেন সেই দিরাই সাল্লার তিনি হবিগঞ্জ 2 থেকে নির্বাচন করেছেন। আবার মরহুম কিবরিয়া সাহেব তিনি ছিলেন নবীগঞ্জ বাহুলের, তিনি হবিগঞ্জ সদর থেকে নির্বাচন করেছেন। তো এই জন্য যারা সাংবিধানিক যে নিয়মটার উপরে যারা একটু জানা নেই তারা হয়তো অনেক সময় প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে একজন মানুষ যখন যে কোনো জায়গার হতে পারে সে যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারে, সাংবিধানিক কোনো বাধা নেই। আর নির্বাচন নিয়ে যদি সংখ্যার কথা বলেছেন, আসলে বরাবরের মতো আমি আবারও বলছি যে নির্বাচনটা সংখ্যার নয়, এই নির্বাচনটা হলো অত্যন্ত ভালোবাসা এবং আন্তরিকতা এবং সমঝোতার মাধ্যমে একটা মাঠে যখন আপনি আসবেন আমরা আসবো, প্রতিযোগিতা থাকবে কিন্তু কাউকে আক্রমণাত্মক চিন্তা চেতনা যেন আমাদের কাহারের ভিতরে যেন পরিলক্ষিত না হয়। আমি অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন যারা নির্বাচন অংশগ্রহণ করছেন সবার কাছে আমি অনুরোধ করব আমরা একজন আরেকজনের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা আন্তরিকতা রেখে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা সমাজের প্রতিনিধিত্ব করতে চাই। যারা ভোট দিবেন তারাও আমাদের এই দেশের নাগরিক, যারা দিবেন না তারাও আমাদের নাগরিক। একদম যে আমরা যে একজন ক্ষমতায় চলে আসলেই যে বিপরীতের মানুষদেরকে যে আবার আমরা কুণ্ঠাসা করে রাখি এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার নয়। আমি মনে করি আমি যদি কোনো এখানে প্রতিনিধি হয় তাহলে আমি ইনসাফের ভিত্তিতে আমাদের এখানে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলে যারা আমাকে ভোট দিবে যারা দিবে না সকলেই আমাদের দেশের নাগরিক হিসাবে একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসাবে তার উচিত সবার সাথে ভালো আচরণ করা। যেমন আমার আসন যদি বলি চা শ্রমিক থেকে শুরু করে সুবিধা বঞ্চিত যারা রয়েছেন, সনাতন ধর্মী যারা রয়েছেন এবং অন্যান্য মুসলমান যারা রয়েছেন সকল মানুষের নিরাপত্তা এবং নির্বিঘ্নে সকলে স্বাধীনভাবে চলাফেরার যে একটি স্বাধীনতা, সেই স্বাধীনতা দেওয়ার নামটি হলো রাজনীতি। সে আমরা চাই সুস্থতার রাজনীতিটা মানবিকভাবে আমাদের ঘরে ফিরে আসুক, সেটা